মাঠে চলছে হাই ভোল্টেজ ম্যাচ, তবে সব উত্তাপ যেন মাঠের বাইরে। কেননা এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে আইসিসি ডেলিগেটসরা। বাংলাদেশ কি বিশ্বকাপ খেলতে আদৌ ভারতে যাবে? সব শেষবারের মতো বাংলাদেশকে বোঝাতে মানাতে বাংলাদেশে এসেছেন আইসিসির প্রতিনিধিরা। শুরুতে জানা গিয়েছিল আইসিসির যে ভারতীয় কর্মকর্তা রয়েছেন তার ভিসা আটকে দিয়েছে বাংলাদেশ সরকার, তবে শেষ মুহূর্তে তিনিও কিন্তু আসলে ভিসা পেয়েছেন, বাংলাদেশে এসেছেন। বেলা 4টায় এক শ্বাসরুদ্ধকর মিটিং হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশকে তারা বোঝাবেন তাদেরকে সিকিউরিটি কনসার্নটাকে একটু উজ্জ্ব করে, যেহেতু লজিস্টিক্স এবং অন্যান্য সূচি পরিবর্তন নিয়ে যে একটি বিশাল ঝামেলা, সেই ঝামেলার এড়াতে বাংলাদেশকে যেন আসলে ভারতে শেষ মুহূর্ত অবধি নিয়ে যাওয়া যেতে পারে। তবে বিসিবির পক্ষ থেকে জানা যাচ্ছে যে তারা শ্রীলঙ্কাতে খেলার সিদ্ধান্তে অনড় থাকবে। এই সিদ্ধান্তটি এখন নেবে বাংলাদেশ সরকার। আইসিসির প্রতিনিধিদের সাথে কথা বলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টারও। কি হতে যাচ্ছে সেই ফলাফল জানা যাবে কি আজ? যতটুকু জানা গেছে সেই ফলাফল কিন্তু আজ জানার কোনো সম্ভাবনা নেই। আইসিসির প্রতিনিধিরা আবার ফিরে যাবেন, এরপরেই কিন্তু জানা যাবে সবশেষ আপডেট। তবে বাংলাদেশ ভারতে যাচ্ছে না। শ্রীলঙ্কাতে যদি খেলা না হয় সেক্ষেত্রে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বাংলাদেশের খেলাগুলো পাকিস্তানে আয়োজন করতে নাকি প্রস্তুত। বিগ অপশন এখন তিনটি। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে যেতে পারে, বাংলাদেশের খেলা শ্রীলঙ্কা বা পাকিস্তানে চলে যেতে পারে, অথবা বাংলাদেশের ম্যাচগুলো আয়ারল্যান্ডের সাথে গ্রুপ এবং ম্যাচ সহ বদলে যেতে পারে। কি হতে পারে সেই ফলাফল? রংপুর ঢাকার মাঠের লড়াই, তাদের সুপার ফোরের লড়াই ছাপিয়ে এখন সব উত্তেজনা মাঠের বাইরের এই খেলায়। বাংলাদেশ কি যাবে ভারতে, নাকি আইসিসির এই আশা প্রতিনিধি দল প্রথমে চিঠি দিয়েছিল, মেইল আদান প্রদান হয়েছে, ভিডিও কলেও কথা হয়েছে, কোনো কিছুতেই কোনো সমাধান আসেনি, এবার কি আসতে যাচ্ছে সমাধান? সেটি আমরা জানবো। সবকিছু এখন সময়ের অপেক্ষা। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহফুজ আহমেদ, কালবেলা।